নমস্কার, আমি এমিলি। আমি ভালো আছি। আজকের রেসিপিতে দেখা হচ্ছে যখন নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি ও রেসিপিটির সাথে থাকছে একটি গল্প। তো চলুন রোজকার মতো শুরু করি। বিয়ের পর থেকেই শাশুড়িমার এই গোমড়া মুখ আর নিয়মকানুন মেনেই অভ্যস্ত সুলেখা। চেষ্টা করেও কিছুতেই বন্ধুসুলভ কথাবার্তা একদমই শুরু করতে পারছে না সে। শ্বশুর মশাই: কি হলো বৌমা, মুখ ভার যে? সুলেখা: ও বাবা, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি। শ্বশুর মশাই: না না, বসো। মন খারাপ কেন? সুলেখা: মাকে ভীষণ মনে পড়ছে। মার সাথে কত বন্ধুর মতো কথা হতো। শ্বশুর মশাই: তা এখন হয় না বুঝি? আসলে তোমার শাশুড়ি মা অতটাও গম্ভীর না, শুধু মিশুকে হতে সময় নেয় বেশি। সুলেখা: তাই বলে 6 মাস? শ্বশুর মশাই: দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। রাত 12টা বেজে কিছুক্ষণ হয়েছে, হঠাৎ করেই লাইটটা জ্বলে উঠল। ছেলে আর স্বামীর মিলিত স্বরে: এপ্রিল ফুল! শাশুড়ি মা তো ভ্যাবাচাকা। আর আইসক্রিমের বাক্সে কিনা পোস্ত বাটা। সুলেখা: মা, আইসক্রিমটা আমার কাছে। ছেলে: মা, এবার থেকে সুলেখাও তোমার আইসক্রিম চুরির পার্টনার তাহলে। শাশুড়ি মা: ও তা বলবে না বৌমা, আইসক্রিমটা তোমার কাছে কখন থেকে খুঁজছি আমি। শ্বশুর মশাই: জানো তো বৌমা, তোমার শাশুড়ি মার আবার আইসক্রিম না খেলে রাতে ঘুম হয় না। শাশুড়ি মা: ফোকলা দাঁতে আবার হাসছো কি বুড়ো? সবই ওই তোমার কাণ্ড, আমি জানি না তোমাকে? তো চলো সবাই মিলে শুরু হোক আইসক্রিম খাওয়া। গল্পটা এই পর্যন্তই। কাতলার এই নিরামিষ কালিয়াটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এবং গল্পটি ও রেসিপিটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ও আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের দামি সময় থেকে সময় বার করে ভিডিওটি দেখার ও শোনার জন্য। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে টাটা আজকের জন্য। দেখা হচ্ছে আবারও আরেকটা ভিডিওয়ে। ততক্ষণ অপেক্ষা করবেন ও সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।